আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই বাংলাদেশে গড়ার ক্ষেত্রে আমরা সবাই একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখন পর্যন্ত প্রায় 7-8 দিনের মতো হয়ে গেছে, খুনিকে ধরা হয় নাই। আজকে আমরা যারা শরীফ ওসমান হাদির জানাজা অংশগ্রহণ করেছি, লক্ষ লক্ষ জনতা, স্বাধীনতা প্রিয় জনতা, তাদের সবার আসলে একটাই শপথ, সেটি হচ্ছে যে শরীফ ওসমান হাদির যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, সে যেই ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছে এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই বাংলাদেশে গড়ার ক্ষেত্রে আমরা সবাই একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটি হচ্ছে আমাদের আজকের এই জানাজা পরবর্তী সময়ের শপথ। পাশাপাশি তার ইনকলাব মঞ্চের মাধ্যমে, ইনকলাব কালচারাল সেন্টারের মাধ্যমে এই কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একটি সংগ্রাম তৈরি করেছিল, যে একটি সংগ্রাম শুরু করেছিল, সেই সংগ্রামেও আমরা সবাই যার যার জায়গা থেকে বাংলাদেশের এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনকে অব্যাহত রাখব এবং বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সবাই কাজ করব। এটি হচ্ছে আমাদের আজকের এখানকার শপথ। ওসমান হাদি ভাই, যে হাদি ভাই মূলত আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাক স্বাধীনতা রক্ষার জন্য এবং বৈষম্যবিহীন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য তিনি যে অক্লান্ত শ্রম বিনম্র দিয়ে গেছেন, তার দৃষ্টান্ত হিসেবে আজ রয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কারণ সৃষ্টিকর্তা তার নামের সাথে যে হাদিন আছে, এটাই একটা শাব্দিক অর্থ হল আরবি দিক থেকে সুপথপ্রাপ্ত, সুস্পষ্টভাবে। তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে সে বাংলাদেশের জনগণের জন্য আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। এই মনোনীতের জন্যেই তিনি তার ডাকে আজ সারা বাংলার মানুষ, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের 64 জেলা থেকে আমি আশা করি তার জানাজায় জনগণ অংশগ্রহণ করেছে এবং লোকজন আসছেন। হাদি ভাইয়ের জানাজা থেকে আমাদের বিষয়টা সুস্পষ্ট আসে যে হাদি ভাইয়ের বাসা থেকে আমাদের শিখতে হবে যে কখনো ইসলাম এবং দেশ বিরোধী শক্তির সাথে কখনো আপোষ করা যাবে না। ইসলাম এবং দেশ বিরোধী কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। এই শিক্ষাটাই তিনি আমাদেরকে মূলত দিয়ে গেছেন। আমরা দেখেছি যে ইন্টারিম থেকে একটা চরম অপারগতা প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 7-8 দিনের মতো হয়ে গেছে, খুনিকে ধরা হয় নাই। এদিকে অমুক তমুক নানান নামে নানান এভিডেন্স আসতেছে, খুনি ইন্ডিয়াতে পালাই গেছে, খুনির ছবি প্রকাশ করা হচ্ছে। সো আমরা বলতে চাই যে যদি দেশের ইন্টেলিজেন্সের বাইরে থেকে কোনো প্রবাসী সাংবাদিক যদি ছবি বের করতে পারে, আমার ইন্টেলিজেন্স কি করে, এটা একটা বিশাল প্রশ্ন রেখে যায়। এছাড়া আমরা বলতে চাই যে লক্ষ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে এই সরকার এসেছে, এই সরকারের জন্য এটা চরম ব্যর্থতার যে জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক হাদি ভাইয়ের খুনিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায় নাই। তার উপর আমাদের ইসি বলেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনা ঘটতেই পারে। আমরা বলতে চাই যে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা যাতে ইসির সাথেও ঘটে। আমরা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি আপনারা এই খুনিকে ধরতে ব্যর্থ হন তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন এবং যথাযথ সময়ের মধ্যে অনতিবিলম্বে হাদি ভাইয়ের খুনিকে যাতে গ্রেপ্তার করা হয়।